গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দুদিন ভিডিও ছাড়তে পারিনি। কারণ ঘরে এই সিজনটার জন্যই হচ্ছে এটা। মায়ের একটু শরীর খারাপ ছিল, মায়ের আবার স্পন্ডলাইটিসটাও একটু বেড়ে গেছিল। যে শঙ্কুর তো এখনো জ্বর একটু হালকা আছে। আর আমাদের পুচকে সোনাটারও ডাক্তার দেখাতে হয়েছিল। এই সব নিয়ে দুদিন ভিডিও করা যায়নি। আজকে মাই রান্না করে বলেছে। মা এখন একটু সুস্থ আছে। দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। দেখি একটু বাজার যেতে হবে, কারণ এমনি মাছ নেব না, মানে টাটকা মাছ নেব। কারণ সবার এখন শরীরটা সবে একটু ঠিক হয়েছে তো, তাই হালকা করে যেটা খাওয়া যায় সেরকম জ্যান্ত মাছই কিছু একটা নেব। আমি বাজার থেকে আসছি, দেখতে থাকুন। মায়ের শরীর খারাপ ছিল, মা শরীর খারাপ থেকে সুস্থ হয়ে উঠেছে। কিন্তু মাকে আজকে রান্না করার ছিল, কিন্তু মাকে আমি বারণ করলাম যে মা আজকের দিনটা তুমি রেস্ট নাও, আজকে আমি রান্না করব। টাটকা কাতলা মাছ নিয়ে এসে কেটে আমি আজকে ছোলা কচু আলু দিয়ে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার ভেজে নেব আমি। আমি রান্না করবো বলছিলাম, বৌমা আমাকে রান্না করতে দিল না। আমি নাতনি নিয়ে বসে আছি। আচ্ছা না, ঘন্টা মানা, ও এদিকে দাদা নাচছে আর ও তাকিয়েই রয়েছে একভাবে। কি হয়েছে? মর্নিং সবাইকে। আমার আজকে শরীর খারাপ, জ্বর সর্দি কাশি তিনটেই হয়েছে। টিউশন স্কুল যেতে পারছিলাম না। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছটা এভাবে ভেজে নেব। ছোলা কচু আর আলুটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি আমি। রান্না করতে করতে মায়ের কাছে আর কিছুতেই থাকছে না, আমি রান্না করতে করতে কানাকে নিয়ে চলে করছি। দেখো আমার কাছে কি সুন্দর চুক্তি করে আছে। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তেলে আমি ফোড়ন দেবো, গোটা জিরে আর শুকনো শুকনো। এবার আমি আলু আর ছোলা কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি ছোলা কচু আর আলু দিয়ে রান্না করছি তো, পেঁয়াজ রসুন কিছুই দেবো না। কারণ ছোলা কচু আলু তরকারিতে পেঁয়াজ রসুন দেই না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি না। বেগুন এসছে, দেখুন অনেক বেগুন হয়েছে আমাদের কাছে,
কিন্তু এগুলো ছোট ছোটই হবে, বেশি বড় হবে না। হয়েছে অনেক। এখন বাজারে 100 টাকা কিলো বেগুন। অনেকগুলো করা এসছে, ছোট ছোট অনেক বেগুন ধরেছে অধিক। বেগুন গাছে হ্যাঁ বেগুন গাছে গোড়া আসছে। হ্যাঁ, অনেকগুলো এসছে, ছোট ছোট বেগুন বেরিয়ে হয়েছে। বেগুন বাগানে আমি এখনো ঢুকেনি তো, তাই দেখিনি আমি গোড়া আসছে কিনা। আলু আর ছোলা কতগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিব। মশলাতে আছে কাঁচা লঙ্কা, আদা আর জিরে। টমেটো কুচি দিয়ে দিই। পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আমি ভালোভাবে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটাকে খুলে দিচ্ছি। আলু আর কতগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে রাখবো। আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। এইভাবে আপনারা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেতে।